নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ঝিনুকের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি এখানে ঝিনুকগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে সিদ্ধ করে নেব। এই ঝিনুকগুলোকে অনেকে সিতুক, সিপি, ওয়েস্টার বা সেলফিশও বলে থাকে। ঝিনুকগুলো ভাপানো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে জল ঝরিয়ে নেব। এবার ঝিনুকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত নাড়িভুড়ি বাদ দিয়ে মেন যে মাংসটা সেটাই নেব। এগুলো অনেকে কাঁচাই ভেঙে পরিষ্কার করে, বাট আমরা ভাপিয়ে নিয়েই পরিষ্কার করি, তাতে ছাড়াতে সুবিধা হয়। ঝিনুক বাছা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। এগুলো কিন্তু পুকুরের ঝিনুক, নদীর ঝিনুক না, তাই যত ভালো পরিষ্কার হবে তত বেশি টেস্ট হয় খেতে। ঝিনুক ধোয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার রান্না করা যাক। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াই খুব ভালো মতো গরম করে তার উপরে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা পুরো আমরা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে রান্নার টেস্ট হয় বেশি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচির কালার হালকা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমরা ঝিনুকগুলো অ্যাড করে দেব। ঝিনুকগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো করে ভেজে নেব। ঝিনুকগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমরা মশলাগুলো অ্যাড করে দেব। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দেবো। এবারে সমস্ত মশলার সাথে ঝিনুকটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। ঝিনুক থেকে হালকা তেল ছেড়ে আসলে এখানে আমরা জল অ্যাড করব। বেশ কিছুটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। এটা ততক্ষণ সিদ্ধ হতে থাক, চলুন পোস্তটা বেটে নেওয়া যাক। পোস্ত বাটার জন্য এখানে আমরা শিলনোড়া ইউজ করছি, কারণ শিলনোড়ায় পোস্ত বাটলে বেশি টেস্ট হয় খেতে। পোস্ত বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলুন রান্নায় ফেরা যাক। ঝিনুকটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে, এবার এখানে আমরা পোস্তটা দিয়ে দেব। পোস্ত বাটা দেওয়ার পর শিল ধোয়া জলটাও অ্যাড করে দেবো। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ঝিনুক পোস্ত একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে, তাই এতটা জল আমরা রাখবো না, নাড়াচাড়া করে পুরো শুকিয়ে নেব। তোমরা কে কে ঝিনুক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, আর আগে এই রেসিপিটা তোমরা বানিয়েছো কিনা সেটাও কমেন্ট করে জানিও। এটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।